আমার আল্লাহ তাআলার মুদ্রারও একটা নাম আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেকামল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার এই আখিরাতের মুদ্রা, এটা দুনিয়া থেকেই তৈরি করে নিতে হবে, এখানেই কামাইটা করতে হবে। কারণ নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়াতে যেরকম আপনি জমি জমা চাষ কইরা আপনি টাকা কামাই করেন, আখিরাতের ক্ষেত স্বরূপ দুনিয়া। এই দুনিয়া থেকে আপনার নেক আমল অর্জন করে যেতে হবে। ওই যে শুরুতে প্রশ্ন করেছিলাম, আপনার আমার আমল নামা যদি গুনার পাল্লাটা ভারী হয় তাইলে জাহান্নামে যাব। সেই দিন কিন্তু চোখের পানিগুলো ঝরাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব আমি জাহান্নামে যেতে চাই না, আমারে একটাবার সুযোগ দেন, আমি জান্নাতে যেতে চাই, একটাবার সুযোগ দেন, আমি দুনিয়াতে আবার যাইয়া আমল করে আসব। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা সেই দিন বান্দারে কোনো সুযোগ দিবে? আপনাদের আওয়াজে কয়ে দিবে? আল্লাহ সেই দিন কাউরে সুযোগ দিবে না, এখনই আমল করে যেতে হবে। ও দুনিয়ার মানুষ রে, অনেকে কোরআন পড়তে জানেন না, নিজে ভুল করছেন, সন্তানরে নাতিনত করে ভুল করেন না। জাউবার মাদ্রাসা রয়েছে, এখানে ভর্তি করে দিবেন। নিজে কোরআন শিখেন নাই, তাবলীগে যাইয়া একটু সময় লাগান, উলামায়ে কেরামের সোহবতে থাইকা কোরআনটারে ভালো মতো শিখেন। আরে দুনিয়ার মানুষ, এখানে আব্বা জানেরা যারা আছেন, এই যে আমলের কথাগুলো শুনলেন, আপনার আমার হায়াত বড় অল্প, আপনার আমার সেকেন্ডের মূল্য অনেক বেশি। সেকেন্ডে আমল নামায় আমল লেখাইতে পারবো। এই যে আপনারা কথাগুলো শুনলেন, এখন মনের ভিতরে একটু টেনশন আসতে পারে, আহারে আমি যদি কোরআনটা পারতাম তাইলে তো কোরআন দিয়া নিজের আমলটারে বাড়াইতে পারতাম। আপনাদেরকে বলি, কোরআনটা ভালো মতো হুজুরদের কাছে এখন থেকেই শেখা শুরু করে দেন। আর একটা কথা জানায় দে, অনেকে এখানে আছেন সূরা ফাতিহা পড়েন, বিভিন্ন সূরা নামাজের জন্য শিখে রেখেছেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন সূরা ফাতিহা যে সূরাটা পারেন সেটা পড়তে পড়তে থাকবেন। দোকানের ভিতরে বসে আছেন, পড়তে থাকেন, প্রতিটা হরফে হরফে আল্লাহ 10টা নেকি দিয়া দিবেন। আর দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন, আপনার আমার হায়াত আল্লাহ কম দিয়েছেন, কিন্তু আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন। এটা আমার মায়ার নবীর উসিলায়। এ দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান যদি চায় ঘুমাইয়া নিজের আমল নামায় আমল লেখাইতে পারে, আমার কাছে একটা কিতাবই আছে, যে কিতাবের নাম আমল কম নেক বেশি। এই কিতাব থেকে একটা আমল আপনাদেরকে জানা যায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাই, তখন আপনি আমি ওযু করে ঘুমানোর চেষ্টা করব, কারণ ঘুমের ঘুরে কত মানুষ মারা যায় জানা নাই। আপনি ঘুমায় রইছেন, আজরাইল আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এই জন্য মুমিন মুসলমান সব সময় পাক পবিত্র থাকা চায়। যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, টিস্যু ব্যবহার করে না, অথচ এই প্রস্রাবের ফুটার ব্যাপারে নবী কত ভয়ঙ্কর কথা বলেছেন। এই প্রস্রাবের ফুটা থেকে না বাঁচার কারণে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। আরে দুনিয়ার মানুষরা, এই জন্য সব সময় পাক পবিত্র থাকা চায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমের ঘুরে যাব, অজুরত অবস্থায় ঘুমানোর চেষ্টা করব। এরপরে যখন ঘুম থেকে উঠব, তখন আমি আপনি ঘুম থেকে ওইটা 3 বার পড়ব আল্লাহু আকবার। ইমানের পাওয়ার দেয়া জুড়ে বলেন না 3 বার কি পড়ব? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পিছনে যদি আপনারা পাটি বিছায় থাকেন তাহলে মনে হয় যে আপনারা ওদিক দিয়ে বসে বসে শুনলে মনে হয় ভালো হইতো, যেহেতু গাড়িও যাচ্ছে, কে না জানি চাকার নিচে পড়া যায়, এই টেনশনও লাগতেছে। তো যাই হোক, আজকের মাঠটা অনেক ছোট, এরপরেও যদি জায়গা থাকে আপনারা একটু বসে যাবেন মেহেরবানি। সম্মানিত হাজিরি, অল্প সময় আলোচনা হবে, লম্বা টাইম আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। প্রধান আলোচক যিনি, তিনিও বসে আছেন, মুরব্বী মানুষ, চমৎকার আলোচনা করে থাকেন, তো ওনাকেও বেশি কষ্ট দেব না।
আমরা অতি দ্রুতই মাহফিলটা শেষের দিকে আমরা চলে যাব। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কি বলেছেন সেটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এই পৃথিবীর জমিনে আমরা চিরদিন বেঁচে থাকব? আওয়াজ কমে গেলে চলবে না, বেঁচে থাকব। এই পৃথিবীতে আমরা মুসাফির, অল্প কিছু দিনের জন্য এসেছি। কেউ জন্মের আগে মায়ের রেহেমের ভিতরেই মারা যায়, কারণ কে কখন মরবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমাদের জানার কারো জানা নাই কখন মরব। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, এটা কেউ দুনিয়ার কেউ জানেন না, বলতে পারবেন। আবার মৃত্যু কার কখন আসবে এটাও কিন্তু আমি জানি না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মউত যখন চলে আসবে এক সেকেন্ড দেরিও করবে না, আগেও আসবে না, পরেও আসবে না, আপনাকে এক সেকেন্ডের সময়ও দিবেন। আজরাইল আসবে মুহূর্তের ভিতরে শেষ। অথচ আমরা স্বপ্ন দেখে দেখে গড়তেছি। নামাজের বয়ান হয়, শুনেছেন অনেক বয়ান, হুজুররা আপনাদের কাছ থেকে জবান নেই, নিয়ত নেই যে নামাজ পড়বেন, তো আপনারা বলেন হ্যাঁ পড়ব, আজকে থেকেই লেগে যান। না, অনেকেই চিন্তা করি এখনই কি নামাজের বয়স হয়েছে, যাক না 40 বছর বয়স হোক, একটু দাড়ি মুষ্টি ফাঁকুক, ফুলা মাইয়াদের বিয়া দেই, নাতিনত করবো, এখনই কি নামাজের সময় হয়েছে। এইভাবে ছুটে যাচ্ছে। আজকে যুব সমাজের মাহফিল, যুবকরা অনেকেই রঙিন রঙিন স্বপ্ন দেখে দেখে চলতেছে, অথচ হুট করেই চলে যাবে। এই পৃথিবী থেকে যখন বিদায় নেব, পৃথিবীটা তো পরীক্ষার হল, আমি আপনি পরীক্ষার্থী। ভাই সাউন্ডটা আমার কাছে একদম বাজে মনে হচ্ছে, আমাকে সাউন্ড দেন, মন মতো সাউন্ডটা ভাসান, আমার কষ্ট হচ্ছে কেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীটা পরীক্ষার হল, আমি আপনি পরীক্ষার্থী। যেদিন মারা যাব কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন। আপনার আমার আমল মাপা হবে। যার আমলের পাল্লাটা ভারী হবে সে যাবে একটা জায়গায়, জায়গাটার নাম আপনার তো অনেক ওয়াজ শুনছেন, তো এগুলা তো জানার কথা। মিজানের পাল্লা ভারী হলে, নেকের পাল্লা ভারী হলে এক জায়গায় যাবে, জায়গাটার নাম আর জোরে কন। আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে কন না, কোথায়? জাহান্নাম। জায়গা দুইটা, আল্লাহ দুটোটা জায়গায় আমাদেরকে দিয়ে রেখেছেন, পথ দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। জান্নাতের পথও দিয়ে রেখেছেন, জাহান্নামের পথও দিয়ে রেখেছেন। মাঝখানে কোরআন হাদিসকে আল্লাহ রেখেছেন, নবী দিয়েছেন বোঝানোর জন্য। নবী নাই, এখন ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ রয়েছেন, বুঝাচ্ছেন। আপনি চাইলে এখন জান্নাতের পথে যাইতে পারেন, চাইলে জাহান্নামের পথেও যাইতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকেই একটা জায়গায় যেতে চাই। কোন জায়গায়? আপনাদের আওয়াজে মনে হয় যে কেউ কেউ জাহান্নামেও যাইতে চান। জাহান্নামে কেউ যাইতে চান? সবাই যাইতে চাই কোথায়? আরো জোরে কন। আল্লাহ সেই পথ আমার আয়াতে কারিমার ভিতরে জানায়া দিয়েছেন। জান্নাতে যেতে চাইলে এই পথ অবলম্বন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين রে জওয়ারের মুসলমান একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। মাগফিরা
ইবাদতের পথে দৌড়াও। আল্লাহ বলেন তোমরা তোমার রবের মাগফিরাতের পথে ছোটো। এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ কোন পথে যাইতে বলতেছেন দেখেন, একটু মনোযোগ দেন। আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার পথে মাগফিরাতের পথে ছোটো। এরে দুনিয়ার মানুষ, যদি এই পথে আমরা ছুটি, আমার আল্লাহ জানায় দে ওয়া জান্নাত, তাইলে তোমরা জান্নাতেও যাইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে জাওয়ারের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনেন। জান্নাতের দিকে ছুটার জন্য আল্লাহ বলতেছে, এরে দুনিয়ার মানুষ রে, আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টা বোঝানোর জন্য এইভাবে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানায় দেব। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। আল্লাহ বলতেছেন ক্ষমার পথে দৌড়াইতে, ইবাদতের পথে দৌড়াইতে। মাগফিরা, আল্লাহ বলেন মাগফিরাতের পথে দৌড়াইতে, তাইলে জান্নাতের দিকে আমরা যাইতে পারবো। আল্লাহ এবার জানা দেয় যে জান্নাতের দিকে তোমরা ছুটবা, আমি আল্লাহ এই জান্নাতটাকে কেমন করে বানাইছি, কেমন বড় জানা বানাইছি। আমার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে জানা দেয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ এই জান্নাতটাকে আসমান, বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানায়া দিছি। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, প্রশস্ত বড় নাকি দৈর্ঘ্য বড়? বুঝেন নাই? রাস্তা প্রশস্ত বলে পাশে কত বড়, কয় এত বড়। আর দৈর্ঘ্যে এটার কোনো হিসাব আছে নাকি? কথা কন না, আছে? দৈর্ঘ্যের কোনো হিসাব নেই। দৈর্ঘ্য যাচ্ছে তো যাচ্ছে, তার মাথার ভিতরে আরেক মাথা লাগাইয়া যাচ্ছে। আল্লাহ দৈর্ঘ্যের কথা বলেন না, আমার আল্লাহ বলেছেন আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত। আর দৈর্ঘ্যের কোনো হিসাব নাই, হিসাব নাই। আমার আল্লাহ এমন জান্নাত আমাদের জন্য বানায় দিছেন। আরে দুনিয়ার মানুষ, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছে আমার আল্লাহ তাআলা এই যে জমিনটা দেখেছেন, এই জমিন থেকে প্রথম আসমান কতটুকু প্রশস্ত, কতটুকু দূরত্ব, আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয় এটা 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা আবার 500 বছরের মতো মোটা, এরপরে দ্বিতীয় জমিন, এরপরে দ্বিতীয় আসমান। এইভাবে আল্লাহ 7টা জমিন 7টা আসমান বানাইছেন, প্রত্যেকটাই 500 বছরের মতো মোটা। আমার আল্লাহ আপনার আমার জন্য এত বিশাল জান্নাত বানায় রাখছেন। জোরে ঈমানের পাওয়ার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ওই জান্নাতটা আল্লাহ কোথায় বানাইছেন একটু দিলের কান লাগায় শুনেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি জান্নাত আল্লাহ কোথায় বানাইছেন, একটু জবাব কি দিবেন? জান্নাত কোথায় বানাইছে? পূর্বে না পশ্চিমে, না দক্ষিণে, না উত্তরে, না জমিনের নিচে, না আসমানের উপরে? জান্নাত কোথায় কেউ জানে? আমার আল্লাহ তাআলা 7 আসমানের উপরে। আপনার আমার কাবা, ওই যে বাইতুল্লাহ রয়েছে, আল্লাহ এই বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে আল্লাহ বাইতুল মামুরকে বানাইছেন, যেটা ফেরেশতাদের মসজিদ। এটা নিয়ে আমার জান্নাতের আরেকটা আলোচনা রয়েছে, আমি সেই দিকে গেলে আজকের বিষয়বস্তু বলতে পারবো না। এরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। এই বাইতুল মামুর বরাবর আমার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা বানাইছেন। যে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, এই বড়ই গাছটাই হযরতে জিবরাইলের জিবরাইল আমিনের শেষ স্টেশন, জিবরাইল আমিনের বাড়ি। ওখানে হযরতে জিবরাইল আমিন অবস্থান করে। আরে দুনিয়ার মানুষ রে,
আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন শবে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে হযরত জিবরাইল নিয়া এই দুনিয়ার জমিন ভ্রমণ কইরা বাইতুল মাকদাসে গেলেন, বুরাকের পিঠে চড়া আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে করে আমার আল্লাহর পয়গম্বর যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এবার হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, গো নবী, এই সিদরাতুল মুনতাহা পার হওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই সিদরাতুল মুনতাহা পার হই তাইলে আমি জিবরাইল বর্ষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার মায়ার নবী, দয়ার নবী ওই সিদরাতুল মুনতাহা থেকে একা একা সফর করেছেন। আল্লাহর নবী সেখানে বুরাক দিয়া সফর করেন নাই। আমার মায়ার নবী রফরফে চড়ে চড়ে আল্লাহর নবী ওই সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়েছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসাব। এই রফরফ কারে কয়? এটা হচ্ছে জান্নাতি এক সবুজ মসনদ, আরামদায়ক এক মসনদ। এই রফরফের ভিতরে জান্নাতীরা বসে বসে যেখানে মনে চাই উড়াল দিয়া দিয়া সেখানেই চলে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জওয়ারের মুসলমান, আমি এখানে স্টপ করলাম, এই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা হবে। আমার অন্য একটা বয়ান, এটা চ্যাপ্টার অন্যটা। আমার আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহার নিকটে কোরআনে জানা দেয়, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ ওই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত বানিয়ে রেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? আমার কয়েকজন স্পেশাল শ্রোতা পেয়েছি এই সাইডে বসা, এরা জবাব দিয়েছিল উপরে। আপনারা কেউ দিতে পারেন নাই। তাইলে এক বাক্যে সবাই আমার প্রিয় শ্রোতা হয়ে যান, বলেন তো জান্নাত জমিনে নাকি উপরে? জমিনের নিচে আছে জাহান্নাম। এই যে জমিন মাটি দেখতে পাচ্ছেন, এই মাটির নিচে হচ্ছে পানি, পানির নিচে আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে। এরে দুনিয়ার মানুষ, এটা বাদ দিলাম, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, এত বিশাল জান্নাত আল্লাহ আমার আপনার জন্য বানায় রাখছেন। একটু জোরে বলেন, ওই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? সবাই জান্নাতে যেতে চান। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে দিলেন, ওই জান্নাতে যেতে চাইলে ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, মাগফিরাতের পথে দৌড়াও, রবের ইবাদতের পথে দৌড়াও। আমি আপনি রবের ইবাদতের পথে দৌড়াই না, রবের ক্ষমার পথে দৌড়াই না। আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, দুনিয়ার বাড়ির পিছনে দৌড়াই, গাড়ির পিছনে দৌড়াই। আমি আপনি নেতার পিছনে দৌড়ায়, নেত্রীর পিছনে দৌড়ায়। আর যুবকেরা কলেজ ভার্সিটি আর স্কুলের সুন্দরী আর কালা নাই, প্রত্যেকটা মেয়ের পিছনে পিছনে দৌড়ায়। ঠিক কেনা কা? আরে দুনিয়ার মানুষরা, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে? আর জোরে কোন যাবে? আরে যুবকের কথা কি কমো, আব্বাজানরাই তো দেখি 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, অনেক আব্বাজান আছে এখনো চরিত্র ঠিক হয় নাই। যখন আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, যখন গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হয় তখন রাস্তার পাশে যার বাড়ি রয়েছে, এমন একজনের কথা বলতেছি, 4টা বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে বৈশা বৈশা যখন গার্মেন্টসের মেয়েরা যায়, ওই বুইরা বয়সও বিমরুতে ছাড়ে নাই, বড় বড় চোখ কইরা তাকায়া থাকে। এরকম বুড়া সমাজের ভিতরে আছে না? না, বুইরা হয়ে গেছে, কবর গেছে গা, কবরে 2 ঠ্যাং গেছে গা, এখনো তার হুঁশ নাই। আমি কি কম, আমার সাবেক মসজিদ, যে মসজিদ থেকে আমি এখন চলে আইছি, তো ওই মসজিদের ভিতরে যে সভাপতি সাহেব, এই বেচারার নামে আমার কাছে অভিযোগ।
আপনাদেরকে উদাহরণ দেওয়া যাবে, কারণ আপনারা তো চিনেন না। কেউ চিনেন আমার সভাপতিরে? চিনেন। এই বেচারার নামে এক মুসল্লি, বেচারা মুরগি বেচে, ওই মুসল্লি আয়সা অভিযোগ দিছে, হুজুর সভাপতিরে, আপনার মসজিদের সভাপতিরে কিছু একটা কম। আমি তো কি করছে? হের কারণে আমার মুরগি বেচা কিনা হয় না। এটা কি কর? তো উনি আবার আফার দলের লোক ছিল, তো আমি ভাবছিলাম হয়তো বা চান্দা মান্দা দাবি করে, এই জন্য হয়তো বা হতে পারে। ওকে কি সমস্যা, কি চাঁদা দাবি করে? না হুজুর, আরেক কারণ আছে। কি? হুজুর বিকাল বেলায় যখন গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হয়, তখন গার্মেন্টসের মানুষেরা, মহিলা বলেন পুরুষ বলেন, যখন ছুটি হয় তখন দেখবেন যারা ঢাকা শহরে থাকেন, ছুটি হওয়ার সাথে সাথে দৌড়াইয়া গার্মেন্টস থেকে বের হইয়া বাজার সদাই যা লাগে টুকটাক কি না, কিন্তু পরে বাড়িতে ঢোকে। এখন এই গার্মেন্টস ফ্যাক্টরি যখন ছুটি হয়, সেই মুহূর্তে হুজুর আপনার মসজিদের সভাপতি সাহেব যায় আমার দোকানে, আমি যে স্যারে বই থাকি এই স্যারটা টান দেয় না, আমার দোকানের সামনে বসে, ওরে এখানে বৈশা বৈশা গার্মেন্টসের যে মেয়েরা আমার দোকানে আসতে চায়, এদের দিকে তাকায় থাকে আর ডাক দিয়ে গল্প করতে চায়। এই দুঃখে মেয়েরা যখন গার্মেন্টসের ছুটি হয়, তখন এই শ্রমিকরা, মহিলারা আমার দোকানে আর মুরগি কেনার জন্য আসে। কি এক জ্বালা! তাইলে ওই যে ওখানে চেয়ার নিয়ে বসছে, কি ভালো নিয়াতে বসছে? বুইরা বয়স হয়ে গেল, আপনাদের চোখের কি ফরজ বিধান নাই? কথা কান না কেন নাই? আল্লাহ যে পর্দা ফরজ করেছেন, এটা শুধু মহিলার জন্য, শুধু যুবকদের জন্য না বুড়াদের জন্য? বুড়াদের জন্য। রাস্তা দিয়া ফজরের নামাজ পড়ে হাইটা যাইতেছে বা জোহর পড়তেছে, আসর পড়া বুড়া মানুষটা টুকটুক করে যাইতেছে রাস্তা দিয়ে, নামাজ পড়ে কিন্তু বের হয়েছে, সামনে এক বুড়া বেডি পাইছে। এই বেডির লাগে, ও গো জরিনার মা কই যাও? রাস্তাত খাড়ায় গল্প শুরু করে দিচ্ছে। এই যে আপনি যে গল্পটা করতেছেন, আপনার জবানের কি পর্দা নাই? আপনার চোখের পর্দা নাই? বুড়া মানুষরা মনে করে তাদের মনে পর্দা টর্দা নাই। পর্দা আল্লাহ ফরজ করেছেন, যুবক আর বুড়া নাই, মহিলা আর পুরুষ নাই, সবার জন্য আল্লাহ পর্দাকে কি করেছেন? কি করেছেন? আর জোরে কোন কি? আর যুবকেরা যাক, ওদের ওয়াজে ওদিকে যাচ্ছি না, গেলেই খালি সময় যাবে, গেলেই সময় যাবে। আমি বিষয়টা বুঝাবো, কিছু আমল দিব, এরপরে শেষ করব। তো এই জন্য সর্ব অবস্থায়, সর্বহালতে পর্দা করার দরকার আছে না নেই? আপনি প্রকাশ্যে গোপনে যা কিছু করতেছেন, সব একজন দেখতেছেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়া দেয়, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আমার দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু জালেমরা মনে করে তাদের জুলুমের খবর মনে হয় আল্লাহ রাখে। জালেমরা মনে করে আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ জালিম, জালেমদের জুলুমের ব্যাপারে মনে হয় আল্লাহ গাফিল। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জালেমদের জুলুমের ব্যাপারে খবর রাখেন নাকি রাখেন না? কিন্তু জালেমরা, ওই সমস্ত জালেমরা মনে করে যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে বড় দামি করে বানাইছেন, এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আরো দামি করে বানাইছেন, এদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসেন। কারণ এই জন্য আল্লাহ তাআলা জালেম হোক আর গুনাহগার হোক, আল্লাহ সবাইকে ছাড় দেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেয়। আপনাদের আওয়াজে কয় আল্লাহ মনে হয় ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেয়। প্রত্যেকটা জালেমের কথা আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় উলামায়ে কেরামগণ বয়ান করেছেন, যে এই পৃথিবীর জমিনে জালেম ছিল ফেরাউন, জালেম ছিল হামান, জালেম ছিল কারুন, জালেম ছিল নমরুদ। বিভিন্ন জালেমের ঘটনা আপনাদেরকে বলেছি, উদাহরণ আপনাদের
আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে এই 2024 সালে এমন এক জালেমের পতন দেখিয়েছে যে আমরা দৃঢ়ভাবে আগেও বিশ্বাস করতাম, এখন সচক্ষে দেখেছি আমাদের ঈমান আরো মজবুত হয়ে গেছে যে আল্লাহ জালেমকে ছাড় দেয়, চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেয় না। আমরা দেখেছি এই 2024 সালে স্বৈরাচারকে আল্লাহ এমন ভাবে পরাস্ত করেছেন আর শিক্ষা দিয়েছেন, এই বাংলাদেশের মাটিটাও তার জন্য সহযোগিতা হয়নি, বরঞ্চ আকাশপথে পালায়া দাদা বাবুদের দেশে তার পালায়া যেতে হয়েছে। ঠিক কিনা কয়? এই স্বৈরাচারের গোষ্ঠী যারা এই জমিনের ভিতরে এখনো রয়েছে, এই স্বৈরাচারের যারা সমর্থক রয়েছে, এরাও এখন এই স্বৈরাচারের নামটা বলতে ভয় পায়। ঠিক কিনা কয়? যদি তার দলের স্লোগানটাও রাস্তাঘাটে দিতে চায়, জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু যদি কইতে চায়, তাইলেই তার পিঠের ভিতরে জুতার বাড়ি পড়ে। ঠিক কিনা কয়? এমন এক জালেম, সে এমন জুলুম করেছে যে এখন তার নামটাও সমাজে উচ্চারণ করা যায় না। যদি বলে আমি অমুক দলের লোক, তাইলেই পিডা শুরু। কথা কন না কেন? এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কথা বললে অনেকের গায়ে আবার চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি শুরু হয় কারণ কি? না বুঝার কারণ। আপনারা যদি এখনো আলেমদের জবানকে স্তব্ধ করতে চান, তাইলে এরকম স্বৈরাচার 16 বছর নয়, আপনাদের উপরে এরকম স্বৈরাচার আসবে 50 বছর নয়, 100 বছর জুলুম করবে। ঠিক কিনা কয়? এই জন্য এখন থেকে সাবধান, সতর্ক হন। আর বুবা হয়ে থাকার সময় যেই এখন আমাদের উপরে জুলুম করার চেষ্টা করবে, কোরআনের কথাগুলো উলামায়ে কেরাম বললে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবে, সাথে সাথে ওই সমস্ত বন্ড বাটপারদের, ওই সমস্ত নাস্তিকদের হাতগুলো ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিতে হবে। ঠিক কিনা কয়? ও মুসলমান, তাইলে আমাদেরকে আল্লাহ সেইভাবে আমাদেরকে বুঝে শুনে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তাইলে কি বলতেছিলাম আপনাদেরকে মনে আছে? বয়ান দেখি আমার শ্রোতা, বয়ান মনে আছে? কোত্থেকে গেছিলাম এই কথায়? হ্যাঁ, বিল্লাহ খেয়াল দিছেন? জান্নাত। আচ্ছা, বলতেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহ বলেন রবের ক্ষমার পথে দৌড়াও, ইবাদতের পথে দৌড়াও। আর আমরা দৌড়াইতেছি আজকে কিসের পিছনে? দুনিয়ার পিছনে। তখন সেখান থেকে উদাহরণ দিতে গিয়ে যুবকদেরকে মেয়ে মানুষের কথা বলছিলাম, আব্বাজানদেরকে বুড়া মহিলার কথা বলছিলাম, পর্দার বিধানে গেছিলাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন রবের ইবাদতের পথে দৌড়াইতে, রবের দিকে দৌড়াইতে। তাহলে আমরা রবের দিকে যদি এখন না দৌড়াই, রবের কাছে এখনই আমরা ক্ষমা না চাই, এখনই যদি আমরা ইবাদতকে শক্তিশালী না করি, তাইলে মরণ কখন আসবে জানা নাই। কারণ আমাদের হায়াতটা তো বড় অল্প, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন বড় কম। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে হায়াত দিয়েছেন 1200, কাউকে 1000, কাউকে 800, কাউকে আল্লাহ তাআলা এমনকি হযরতে ঈসা নবীর একজন উম্মতকে সর্বনিম্ন হায়াত দিয়েছেন 600 বছর। জোরে কন্না আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সরকারে দু আলম নবীকে হায়াত দিয়েছেন কত বছর? রে আমরা বলে নবীর উম্মত, কেমন উম্মত হইলাম? বলার সাথে সাথেই তো চিল্লান দিয়া বলা উচিত ছিল নবীর হায়াত কত বছর? 63। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে গড়াইও দিয়েছেন 50 থেকে 60। যারা 60-এর উপরে পাইছেন বোনাস পাইছেন, বোনাস। উম্মতে মুহাম্মদের গড়াইও 50 থেকে 60। এর আগে বুড়া হইয়া থরথরা হয়ে যাবে, শরীরে আর শক্তি থাকবে। যারা 60-এর উপরে পাইছেন কি পাইছেন? বোনাস পাইতেছে। তাদের আরো বেশি ইবাদত করা দরকার, কিন্তু সেই ইবাদতের দাম আল্লাহর কাছে যুবক বয়সে যে ইবাদত করবে সেটার দাম মূল্য একরকম হবে না। যুবকদের যুবক বয়সের যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানায় দেয়, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন রবের দিকে দৌড়াইতে, ইবাদতের পথে দৌড়াইতে।
আমাদের এখন এই সময় এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ জানায় দেয় উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রাখছেন। ও দুনিয়ার মানুষ রে, আমরা এখনো মুত্তাকিন হতে পারি নাই। মুত্তাকিন কাদেরকে বলা হয়? যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা অর্জন করেছে তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ ওই সমস্ত মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রাখছেন। আরে দুনিয়ার মানুষ রে, আপনি তাকওয়া অবলম্বন কেমনে করবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাইলে কিন্তু আপনি নামাজ কামাই করতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে আপনি রোজা ছাড়তে পারেন না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাইলে কিন্তু আপনি সুদ খাইতে পারেন না, ঘুষ খাইতে পারেন না। সর্বহালতে অন্তরে আল্লাহর ভয় থাকলে গুনার কাজটা করার আগে আপনার ভিতরে চিন্তা চলে আসবে, আমারও তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আমার জাহান্নামে যেতে হবে। আরে দুনিয়ার মানুষ, আপনি আমি অল্প হায়াত পেয়েছি, এমন অল্প হায়াত পেয়েছি। হযরতে মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ করে দেখে একজন বুড়া মহিলা গাছের নিচে বৈশা বৈশা কান্দে। আরেক জায়গায় নূহ নবীর কথা এসেছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ওই বুড়ি মাকে ডাক দিয়া বলে, রে মা, আপনি গাছের নিচে বৈশা বৈশা কেন কান্দেন? বুড়ি মানুষটা ডাক দেয়া কয়, গো নবী, আমার ছেলে সন্তানগুলো একে একে মারা যায়, আমার সন্তানগুলোরে আমি বিয়া শাদী করাইতে পারি নাই। আমারও মনে চায় আমার সন্তানের বউকে আমি দেখব, আমারও নাতিনৎকর হবে, কিন্তু আমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ওই বুড়ি মাকে ডাক দিয়া বলে, রে মা, আপনার সন্তানের বয়স কত বছর? বুড়ি মা ডাক দিয়া বলে, ও মূসা কালিমুল্লাহ, আমার সন্তানের বয়স হলো 400 বছর। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের বয়স কত বছর? আর জোরে কন। আপনাদের কষ্ট হইতেছে? যারা দাঁড়ায় আছে এদের কিন্তু কষ্ট হইতেছে। একটু বৈশা যান, চিপা চুপায় বৈশা যান। তাইলে বুড়ি মহিলা কি জবাব দিলেন? তার সন্তানের বয়স কত বছর? 400 বছরের সন্তান, এখনো নাকি বাচ্চা, বিয়ে শাদী করাইতে পারেন। চিন্তা করছেন? এখন নবী মূসা কালিমুল্লাহ, তার সামনে একজন বুড়া মানুষ এরকম কান্নাকাটি করতেছে সন্তানের জন্য। তো আল্লাহ নবী মূসা, তাকে একটা সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নেই? সান্ত্বনা। মূসা কালিমুল্লাহ এবার যায় বলে, মা, আপনি কেন কাঁদেন? আপনার সন্তান মারা গেছে, 400 বছর হায়াত পেয়েছে, এরপরে আপনি কাঁদতেছেন। চলেন আমি আপনাকে এমন এক জামানার কথা শোনাবো, দেখি এই জামানার কথা শুনলে এরপরে আপনার অবস্থা কেমন হয়। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে যে এই পৃথিবীর জমিনে আল্লাহ যাকে শেষ নবী করে পাঠাইবেন তার উম্মতদেরকে আল্লাহ গোটাই দিবেন 50 থেকে 60। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে পশ্চিম জাওয়ারের মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বুড়ি মাকে ডাক দেয়া বলে, মা, এই পৃথিবীর জমিনে আখিরি নবী, শেষ নবীর উম্মতকে আল্লাহ হায়াত দেবেন 50 থেকে 60। এই কথাটা যখন বুড়ি মা শুনছে তখন সাথে সাথে তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী মূসার দিকে বড় বড় চোখ কইরা তাকায় আছে, আর ডাক দেয়া বলে, ও গো আল্লাহর নবী মূসা, আপনি আমার এটা কি শুনাইলেন? এত অল্প হায়াত আল্লাহ তাদেরকে দিবে? এরে দুনিয়ার মানুষ রে,
আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মুসা নবীর এই ব্যাপারটা জানাইতেছেন। এরা উম্মতের দল। ওই বুড়ি মহিলাটা কি জবাব দিয়েছে দেখেন। বুড়ি মহিলা সাথে সাথে প্রশ্ন করতেছে, মুসা ও আল্লাহর নবী, এই জামানার উম্মতেরা কি বিয়া শাদী করবে নি? আল্লাহর নবীর মুসা কালিমুল্লাহ বলে, হা হা বিয়া শাদী করবে। বুড়ি মহিলা ডাক দেয়া কয়, গো নবী মুসা, এই জামানার উম্মতেরা এত অল্প হায়াত পাইয়া বাড়ি ঘর বানাইবে নি? মুসা নবী ডাক দেয়া কয়, গো মা, তারা এমন বিশাল বিশাল অট্টালিকা বানাইবে, তাদের মতো এত বিশাল অট্টালিকা আর কোন নবীর উম্মতেরা বানাইতে পারবে না। এরে দুনিয়ার মানুষ রে, মুসা নবী যেই জবাবটা দিয়েছেন, এই জবাবটার সাথে আমাদের সাথে মিল আছে না নাই? এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী মুসা যখন এই কথাগুলো জানাইলেন, ওই বুড়া মহিলা ডাক দেয়া কই, গো নবী মুসা, আপনি আমার এটা কি শুনাইলেন, কি শুনাইলেন? এত অল্প হায়াত আল্লাহ তাদেরকে দিবেন, এই অল্প হায়াত পাইয়া তারা দুনিয়ার জমিনে বিয়া করবে, দুনিয়ার জমিনে সংসার করবে, দুনিয়ার জমিনে তারা বাড়ি ঘর বানাইবে। ও আল্লাহর নবী মুসা, আমি যদি এত অল্প হায়াত পাইতাম আর এটা আমি জানতাম, তাইলে আমি বাড়ি ঘর তো দূরের কথা, বিয়া শাদী দূরের কথা, আমি বুড়ি মানুষটাই গাছের নিচে বৈশা বৈশা সেজদা দিয়া দিয়া আল্লাহর জন্য নিজের জীবনটা পার করে দিতাম। এবার একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ রে, ওই বুড়া মহিলা যে জবাব দিয়েছে, তার মতো আমাদের ইমানের পাওয়ার থাকা দরকার ছিল। অল্প হায়াত পেয়েছি, আমাদের এই হায়াতটাকে কাজে লাগানো দরকার। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জবাব দিয়া জানায় দেয়, রে মা, আপনি শেষ নবীর উম্মতের হায়াত কমের কথা এটাই শুধু শুনেছেন, কিন্তু আল্লাহ তাদেরকে যতটুকু হায়াত দিবে, এই হায়াতের সময়ের মূল্যটা আল্লাহ বাড়ায় দিবে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদের সামনে একদিন বয়ান করেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের একজন উম্মত যে নাকি 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। নবী আমার এই কথাটা যখন সাহাবীদের সামনে বলছে, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বুঝতে পারলেন সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। নবী আমার প্রশ্ন করলেন, ও সাহাবীরা রে, তোমরা কি ভাবতেছো, কি চিন্তা করতেছো? সাহাবীরা জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা নবীর উম্মতেরা বনি ইসরাইলের একজন 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। জিহাদ এমন এক দামি ইবাদত, এই রাস্তায় যদি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ করে মারা যায়, শহীদ হয়ে যায়, ওই শহীদকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। আরে শহীদের মর্যাদা আছে না নাই? শহীদি তামান্না আমাদের দিলের ভিতরে আছে তো? কাদের ভিতরে শহীদি তামান্না আছে? হাতটা দেখতে চাই। সত্যি সত্যি শহীদি তামান্না আছে? ইসলামের জন্য শহীদ হতে চাইতো, কোরআনের জন্য শহীদ হতে চাইতো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নবীজির এই সাহাবীরা তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো হায়াত পাইছে বেশি, তাই ইবাদত এত বড় একটা দামি ইবাদতটা অনেক 1000 বছর তারা কাটাইছে, সময় লাগাইছে, কিন্তু আমাদের তো হায়াত বড় অল্প, হায়াত বড় কম, আমরা তো তাদের ধারে কাছেও যাইতে পারবো না ইবাদতের দিক দিয়ে। সাহাবীদের মনের ভিতরে এই কষ্টটা লেগে গেছে। আমাদের মাথার ভিতরে অনেকের এই চিন্তাও আসে নাই, কারণ আমাদের আমলের দিকে আগ্রহ নাই, আমলের দিকে আমাদের আগ্রহ কম, এই জন্য এই চিন্তাটা আসে নাই। সাহাবীদের আগ্রহ ছিল বেশি, ইমানদারদের আগ্রহ থাকবে আমলের দিকে বেশি। ও দুনিয়ার মানুষ, সাহাবীদের মনটা এই জন্য খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে হায়াত বড় অল্প দিয়েছেন, কম দিয়েছেন, কিন্তু আল্লাহ উম্মতি মুহাম্মদী তোমরা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের সময়ের মূল্যকে বাড়ায়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা আপনার আমার সময়ের মূল্য বাড়ায় দিয়েছেন। এ জাওয়ারের মুসলমান, আমার আল্লাহ কেমন আপনার আমার সময়ের মূল্য বাড়াইছেন জানেননি? এরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আয়াতে কারিমা জানায় দেয়। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। একজন মালিক সে কিছু শ্রমিক নিয়োগ দিবে। সকাল থেকে ফজর থেকে জোহর পর্যন্ত কিছু শ্রমিক নিয়োগ দিল। এদেরকে ঘোষণা দিল বেতন দিব 2 টাকা। কিছু শ্রমিক ফজর থেকে জোহর পর্যন্ত নিয়োগ হয়ে গেল। আবারও সেই মালিক ঘোষণা দিল জোহর থেকে আসর কিছু শ্রমিক নিব। এদেরকেও বললেন বেতন দিব 2 টাকা। একটু দিলের কানটা লাগায় শুনবেন, উঠাউঠি করবেন না। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর এই উম্মতের কেমন দাম এখান থেকে বুঝবেন। আবার সেই মালিক ঘোষণা দিল আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু শ্রমিক নিব, কাজ করবা, বেতন দিব 2 টাকা। 3 শ্রেণীর মানুষের বেতন সমান সমান 2 2 2। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু বুঝে থাকলে জবাব দিবেন। এই যে 3টা সময়ের মানুষকে বেতন যে সমান সমান, এই যে 3 শ্রেণীর মানুষ নিয়োগ দিল, এই 3টা সময় কি এক সমান নাকি? বুঝেন নাই? বেতন সমান কিন্তু সময় এক সমান নাকি? ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, জোহর থেকে আসর পর্যন্ত তার চাইতে খাটো সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত তার চাইতে আরো খাটো। এরে দুনিয়ার মানুষ, কিন্তু বেতন সমান সমান। এবার সকালওয়ালারা আর বিকালওয়ালারা, জোহরওয়ালারা এরা মিছিলে লাইগে গেছে, মানি না মানি না। আমাদেরকে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত খাটাইছে, বেতন দিচ্ছেন 2 টাকা। জোহর থেকে আসরওয়ালারাও বলে আমাদেরকে খাটাইছেন, বেতন দিচ্ছেন 2 টাকা। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত সে সবচাইতে কম সময় কাটাই দিয়েছে, তারও বেতন দিচ্ছেন 2 টাকা। এটা মানি না মানি না। এরে দুনিয়ার মানুষ রে, মালিক বড় শক্তিশালী। মালিকের শক্তি বেশি নাকি গোলামের? আওয়াজ দেওয়া লাগবে, মালিকের না গোলামের? মালিক ডাক দিয়া বলে, রে গোলাম, আমি বড় শক্তিশালী, আমার আন্ডারে তোমরা কাজ করো, আমি আমার মন মতো তোমাদেরকে বেতন দিব। এরে দুনিয়ার মানুষ রে, লম্বা সময় ফজর থেকে জোহর বেতন 2, জোহর থেকে আসর বেতন 2, আসর থেকে মাগরিব বেতন 2, কম সময়। আমার মায়ার নবী, দয়ার নবী, দয়ার নবী জানায় দেয়, এই যে আসর থেকে মাগরিব এই সময়ের উম্মত হলো আমার উম্মত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, আমার আপনার সময়ের মূল্য আল্লাহ হায়াত দিয়েছেন কম, কিন্তু সময়ের মূল্য বানাইছেন আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়া দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা জানায়া দেয়, বুঝায়া দিচ্ছি। আল্লাহ বলেন, কেউ যদি আমি রবের ক্ষমার উদ্দেশ্যে, রবের ইবাদতের উদ্দেশ্যে, খুশির উদ্দেশ্যে, একটু বুঝবেন, আল্লাহকে খুশি করার লক্ষ্যে কেউ যদি একটা নেক আমল করে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে একের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। আমল করবেন একটা, আমার আল্লাহ তাআলা নেক দিবেন কয়টা? আরে জোরে কন্যা কয়টা? একের বিনিময়ে 10। এটা নবীর কারণে বেড়েছে, আপনার আমার মূল্য নবীর কারণে বেড়েছে। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, এরে উম্মতের দল, আমার উম্মত যদি চায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল না হয় নেক লেখাইতে পারে। বড় আশ্চর্যের বিষয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেমনে আমল লেখাইব? ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত বলে দেব, এরপরে আপনারা বলবেন এবং সাথে সাথে হিসাব করবেন কত সেকেন্ড সময় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। এ কোরআন পড়লে কি কষ্ট হবে? আপনাদের উপরে গজব নাজিল হবে। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানেন দেয়, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুধুমাত্র আপনি পড়বেন না, না না, আমার আল্লাহ জানায় দেয়, যখন
কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবে নিস্তব্ধে কোরআন তিলাওয়াত শ্রবণ করো। শ্রবণ করলে কি হবে জানোনি? কোরআন শুধু বৈশা বৈশা শুনবা, আমার আল্লাহ উভয়ের উপরেই তুরহামুন, আল্লাহ রহমত নাজিল করে দিবে। এরা দুনিয়ার মানুষ রে, তাইলে বিসমিল্লাহ আবার পড়ছি, এরপরে সবাই চিল্লায় পড়বেন আর চিন্তা করবেন কয় সেকেন্ড সময় লাগছে। আমি আপনাদেরকে কিছু আমল দিয়ে শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। কয় সেকেন্ড লাগছে? হ্যাঁ, হাত দিয়ে দেখান কয় সেকেন্ড? 1 সেকেন্ডও না। এটা হইল 1 সেকেন্ড, তো এটা আপনারা আবারও চিন্তা করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কয় সেকেন্ড লাগছে? হ্যাঁ, 5 সেকেন্ড। এটা আবার বেশি হয়ে গেছে। যুবকেরা এদিকে তাকা, আবারও বলছি বিসমিল্লাহির রহমানির রহিম কয় সেকেন্ড? হাত দিয়ে দেখান। 2, 3। কোনটা মানবো? 2 মানবো না 3 মানবো? 2, 3। ওকে, 3ই মানলাম। যা, 3 সেকেন্ড লাগছে। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? কোরআনের একটা হরফ পড়লে সব কয়টা জানি? জানেন না নিওয়াজ? আরো জোরে কোন কয়টা? মান ক্বারাআল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি আরো বলেন, দাঁড়ান এটা বলে নেই, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তাইলে আল্লাহ তাআলা কম পক্ষে কয়টা নেকি দেয়? আরো জোরে কোন কয়টা? কয়টা? 10টা। এরপরে নবীজি বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা, এবার বুঝাই দিচ্ছেন নবীজি, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন। মানে একটা বিষয় এখানে বোঝাবো, কোরআনের ভিতরে একটা আয়াত আছে, বিভিন্ন সূরার ভিতরে আয়াতগুলো আছে, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, এমন বিভিন্ন ধরনের আয়াত আছে যেগুলোর জের জবর নাই, শুধু হরফ একসাথে লেখা একটা আয়াত। তাহলে নবীজি এখানে বলেন লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না যে আলিফ লাম মিম এই পুরাটা একটা হরফ, আমি বলি লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ এখানে। এই আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাইলে আল্লাহ 10টা নেকি, তার 30টা নেকি তার আমল নামায় লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা নিয়ে এই বুঝি আপনারা ওয়াজ বুঝেন। আল্লাহর রসুলের কথা, নবীজির কথা। কার কথা? নবীজির কথা। জোরে বলেন কার কথা? নবী বলছেন আলিফ লাম মিম, এইভাবে যদি কেউ হরফ পড়ে, জের জবর নাই, কিচ্ছু নাই, এগুলার অর্থ নবীজিও জানেন না, কারণ আল্লাহ নবীজিরে জানাইছে না। এই জন্য এই আয়াতের অর্থ নবীজি জানেন না। আল্লাহ যা জানান নবীজি তা জানেন, নবী নিজের থেকে কোনো কিছু বানায় বলে। তাইলে এই আয়াতগুলোর অর্থ কেউ জানে না। সম্মানিত হাজিরিন, না জাইনাও পড়লে সব আছে না নাই? আরো জোরে কান। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দেশের ভিতরে নিজামউদ্দিন মার্কাজের ভিতরে এক ভণ্ড গুমরা বসে আছে, তার নাম হচ্ছে সাদ। এই সাদ কান্দলবি, সে অনেকগুলো ভুল ভাল ফতুয়া দিয়েছে, যা ইতিপূর্বেই 2018 সালে মারামারি লেগে আরো বেশি বিষয়টা ভাইরাল হয়েছে। আমাদের উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন সাদ কান্দলবি গুমরা। এই সাদ বলেছে, আমি সাদের বিষয় বয়ান করছি না, শুধু বুঝাই, এই যে হরফগুলো, এগুলোর অর্থ কেউ জানেন না, এরপরেও সব আল্লাহ দিচ্ছেন। কিন্তু এই সাদ বলে কেউ যদি কোরআন না বুঝা পড়ে তাইলে সে ওয়াজিব তরকের গুনাহগার হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন না বুঝা পড়লেও সব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
সাদ কেন এই কথা বলে ভুলভাল ফতোয়া মানুষের ভিতরে প্রচার করছে? এর কারণ হচ্ছে মানুষকে কোরআনের দিকে আগ্রহ বাড়াবে না, বরঞ্চ কমাবে। কেমন করে? অসংখ্য মানুষ আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ জানে না, অর্থ বুঝে না। এই মানুষগুলো যখন তার কথাগুলো শুনবে যে কোরআন না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, সুতরাং আমি গুনাহগার হতে যাই না, কোরআন লাগে আমি পড়ুমি না। কথা কোন ঠিক কিনা? তাইলে কোরআনের দিকে সে মানুষকে ঢুকাইলো না আরো বের করলো? যেই সমস্ত মানুষেরা কোরআনের সূরা পারে কয়েকটা, এরারে বোম মারলেও মুখ দিয়া সূরা ফাতিহা শুদ্ধভাবে বের হয় না, এরা কোরআনের অর্থ মুখস্থ করবো কোন সময়? বুঝেন নেই? তাইলে সাদের একটা কৌশল ছিল। কি কৌশল? মানুষের ভিতর থেকে দ্বীন ইসলামকে হটায় দিবে, মানুষকে গুমরাহ করে ফেলবে, নিজেকে আমির দাবি করার জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরামদেরকে সে বাতিল করে ফেলবে। মাদ্রাসাগুলোকে যেন বন্ধ করে দেওয়া হয় সেই জন্য সে ফতোয়া দিয়েছে মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। উলামায়ে কেরামদেরকে সমাজের ভিতরে গুমরাহ বানানোর জন্য এই সাদ ফতোয়া দিয়েছে উলামায়ে কেরামরা মাদ্রাসা মসজিদে পড়াইয়া যদি বেতন গ্রহণ করে তাদের বেতন বেশ্যার চাইতে খারাপ, তাদের আগে বেশ্যারা জান্নাতে চলে যাবে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, পাকিস্তানের উলামায়ে কেরাম, বাংলা কওমি ঘরানার উলামায়ে কেরামরা বাতিল নয়, তুমি সাদই বাতিল। তোমাকে যারা মানবে তারাও গুমরাহ। ইতিপূর্বে দেখেছি সাদের পক্ষ নিয়ে এই বাংলার জমিনে যারা অরাজকতা সৃষ্টি করেছে এরা হচ্ছে এতাতি নামের গুন্ডা বাহিনী আর খড়ি। এদেরকে সমাজ থেকে বয়কট করবেন, এদেরকে যেখানেই পাইবেন জোতা পিটা করে পিঠের চামড়াগুলো তুলে দিবেন। ঠিক কিনা? সাদের ঠাই বাংলার জমিনে হবে না। ঠিক কিনা? কারণ ইস্তেমা হবে তো আলেমদের অধীনে হবে, কোন সাদ মাদ বুঝে না। ইন্ডিয়ান প্রোডাক্ট বাদ, খনি সন্ত্রাসী বাদ, কওমি উলামায়ে কেরাম জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই বলতে চাই, এরা সমাজে চিহ্নিত হয়ে গেছে, এরা স্বৈরাচারের দালাল, এরা হচ্ছে খুনি। এছাড়া আর কোনো আমাদের বক্তব্য নাই। কথা কন? আর কোনো বক্তব্য আছে? এরা খুনি, এতে কোনো সন্দেহ আছে? 7 জন কে বলছে? আমার বাড়ি ইস্তেমার মাঠের পাশে। ইস্তেমার মাঠের পাশেই আপনারা যারা ওখানে থাকেন বা মাঝে মাঝে যান ইস্তেমায়, দেখবেন কামারপাড়া ব্রিজ থেকে এই সাইডে প্রত্যাশার একটা মাঠ আছে। কেউ চিনেন প্রত্যাশার মাঠটা? এই বিশাল বড় মাঠটা এখন বিভিন্ন সচিবদের জায়গা জমি এখানে, যার ফলে এখন আপনার ফ্লট সিস্টেম করে ফেলছে। এখন আর ইস্তেমার গাড়ি ঘোড়া এখানে রাখতে পারবে না। এই মাঠের এই পাশে আমাদের বাড়ি। ইস্তেমার মাঠে পত্রিকায় লিখেছে 4 জনকে শহীদ করা হয়েছে। আসলে না, তুরাক নদীর ভিতরে এই একদিন পরে তুরাক নদীর ভিতরে মাথা ছাড়া আরো 4টা লাশ পাওয়া গেছে। কি ছাড়া? মাথা নাই, মাথা নাই। ওরা মাথাগুলো পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলছে। কত বড় বদমাশ এরা, কত বড় কুলাঙ্গার এরা। চিন্তা করে, মাথা থাকলে বুঝে ফেলবে যে দাঁড়িয়ে আছে তাবলিগ করে, এমন মারা গেছে, তাইলে বুঝবে যে এরাই মারছে। এরা কত বড় দুশ্চরিত্র এবং কত বড় বাটপার লম্পট। চিন্তা করেন, এরা তো আসলে স্বৈরাচারের দূষর। এটাকে আপনারা বিশ্বাস করেন? কারণ বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া থেকে যেমন সাদকে আমির মেনে বাংলাদেশে যারা মুরব্বী সেজেছে, এই সাদপন্থীদের লিডার যারা, এদের ভিতরে এর্তেজা হাসান, সে একজন এমপি পদপ্রার্থী। এরপরে এদের সাথে আরো যারা লিডার আছে, ওয়াসিম নাসিম সহ এদের সাথে যারা লিডার আছে, প্রত্যেকটা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। আপনারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেছেন, ইলিয়াস হোসেনের ভিডিও দেখেছেন। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু হয়েও সে মুসলমানদের পক্ষে যেইভাবে কাজ করে, স্পষ্ট তার ভিডিও থেকে আমরা বার্তা পেয়েছি। আমরা দেখেছি স্পষ্টভাবে যে সাদপন্থীদের হয়ে যারা এই জমিনে কাজ করতেছে, যারা আজকে দাঁড়িয়ে রেখে তাবলীগের সাথে সম্পৃক্ততা করেছে, অনেক তাবলীগের লোকেরা আওয়ামী লীগ করতো, এরকম সমাজে আছে না নাই? তো তাদের লিডার অধিকাংশই আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী ছিল। আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দিয়েছে, নৌকা থেকে তারা এমপি ইলেকশনও করেছে। তাইলে আমরা বুঝতে পারি এই বাংলাদেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য সুকৌশলে স্বৈরাচারের এই দূষণরা স্বৈরাচারকে আবার আনার জন্য, বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, ইসলামকে নিষিদ্ধ করার জন্য, তাবলীগকে নিষিদ্ধ করার জন্য তারা এই পায়তারা চালিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এগুলা বুঝেন না কেন আপনারা?
এই জন্য সাতপন্থী যারা আছেন এলাকার ভিতরে সাবধান, উলামায়ে কেরামের বিপক্ষে যায় কাজ করবেন, সাবধান। দেখেন সম্মানিত হাজিরা, আপনারা বলেন আপনারা দিন শিখবেন রিক্সাওয়ালাদের কাছ থেকে নাকি আলেমদের কাছ থেকে? দিন শিখবেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে না আলেমদের কাছ থেকে? আপনাদের আওয়াজে কয় না আমরা ইঞ্জিনিয়ারের থেকে শিখি, এরকম কেউ আছে? দিন শিখাবে আলেমরা না ইঞ্জিনিয়াররা? আমরা ইঞ্জিনিয়ারের দিন চাই না আলেমের দিন চাই? সুতরাং রিক্সাওয়ালা তুমি দিন শিখছো করতে, কয় আলেমের কাছ থেকে। ইঞ্জিনিয়ার তুমি দিন শিখছো করতে, কয় আলেমের কাছ থেকে। তো সুতরাং উস্তাদের চাইতে যে বড় উস্তাদি দেখাইবার চাই, আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি সে গুমরাহ ছাড়া আর কিচ্ছু হতে পারে। যারা সাতপন্থীদের লিডার এরা অধিকাংশ ইঞ্জিনিয়ার, অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ তারা নারী ব্যবসার সাথেও জড়িত ছিল। এই যে আপনি মাওলানা উসামা নামে যাকে দেখবেন, এই মাওলানা উসামা বিদেশে যায় চাইনিজদের কাছ থেকে ট্রেনিং নেয়। চিন্তা করছেন কাদের কাছ থেকে? চাইনিজ। ভিডিও ইতিপূর্বে ভাইরাল হয়েছে, দেখেন ইউটিউবে সার্চ দিয়া যে উসামার চাইনিজ ক্যারাটি। দেখেন এই ক্যারাটি শিখা কি করব, এই ক্যারাটি শিখা হ্যাঁ যুদ্ধ করব, হ্যাঁ যুদ্ধই করব। ইস্তেমার মাঠে নিরীহ উলামায়ে কেরামের ছাত্র আর তাবলীগের যারা প্রকৃত ওয়ারিস এদেরকে হত্যা করার জন্যই ক্যারাটি শিখতেছে। কথা কোন ঠিক কিনা? বদমাইশের দল। তাইলে সাতপন্থীদেরকে নিষিদ্ধ, এটা তো অলরেডি করেই দিছি। আবারও আপনাদেরকে বলতে চাই, প্রতিটা মহল্লায় মহল্লায় যদি এরকম থেকে থাকে, আলেম যারা আছেন আপনারা প্রতিটা মসজিদে মসজিদে পুরানো সাথীদেরকে নিয়ে কমিটি গঠন করবেন। তাবলীগের কোনো কর্মী যদি তারা তাবলীগের কোনো কার্যক্রম সাতপন্থী হয়ে করতে চায়, তাইলে পিঠের চামড়া তাদের রাখবেন না। আর যদি তওবা করে সাধুবাদ, তওবা করলে সাধুবাদ, তাদেরকে ঢুকাইবেন। তওবা করলে আলেমের কাছে যায়, ইমামের কাছে যায় তওবা করবে, ভিডিও ফুটেজ রেখে দিবেন, আবার যাতে ফল্টি না নিতে পারে। তো সুতরাং যারা তওবা করে ফিরে আসবে তাদেরকে আমরা গ্রহণ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে বলতেছিলাম আমরা কোরআনের হরফ একটা পড়লে নেকি পাবো কয়টা? আর জোরে কোন কয়টা? 10টা। নবীজি জানায় দিলেন যে এই হরফগুলো পড়লে তোমরা 30টা নেকি পাইবা। তাইলে আপনি মাত্র 3 সেকেন্ডে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা, 3 সেকেন্ডে 100টা 90 নেকির মালিক আপনি হয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানের প্রতিটা সেকেন্ডের মূল্য আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এরে জাওয়ারের মুসলমান, গভীর মনোযোগ শেষ করে দিব। এই মুমিন মুসলমান যদি চাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারে, ও দুনিয়ার মানুষ রে, আপনি চাইলে কোরআন তিলাওয়াত কইরা কইরা আমল লেখাইতে পারেন। আমলের দিকে আমাদের আগ্রহ নাই, অথচ যদি বলা হয় আপনাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে 100 টাকা কইরা টাকা দেওয়া হবে, আপনি মাত্র 3 সেকেন্ডে 200 টাকার মালিক হইবেন। তাইলে মুসলমান হুমড়ি খাইয়া যেখানে পড়তো, অথচ বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়লেন, 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনার আমল নামায় 190টা নেকি লেখায়া ফেললেন। আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই, আমরা আসলে বুঝি না আমল কারে কয়, নেক আমল কারে কয়। আরে দুনিয়ার মানুষ রে, আপনাদেরকেও একটু প্রশ্ন করি, জানেন নেক আমল কারে কয়? হ্যাঁ কারে কয়? একটু বুঝায় দেই, সংক্ষেপেই শেষ করে দিব। এই পৃথিবীতে বাংলাদেশের ভিতরে এই যে জিনিসটা আছে, এটার নাম কি? টেকা। এই কিশোরগঞ্জের তারাইলে টেকা কয়, টাকারে। হ্যাঁ এটারে কি কয়? আর জোরে বলেন না কি কয়? এ দুনিয়ার মানুষ রে, আমার বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, ওই দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আর ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। এক এক দেশের মুদ্রার এক একটা নাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এ জওয়ারের মুসলমান, এক এক দেশের এক একটা মুদ্রার যেরকম নাম আছে, কাল কিয়ামতের ময়দানে
কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহ তাআলার মুদ্রারও একটা নাম আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেকামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলার এই আখিরাতের মুদ্রা এটা দুনিয়া থেকেই তৈরি করে নিতে হবে, এখানেই কামাইটা করতে হবে। কারণ নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়াতে যেরকম আপনি জমি জমা চাষ কইরা আপনি টাকা কামাই করেন, আখিরাতের ক্ষেত স্বরূপ দুনিয়া। এই দুনিয়া থেকে আপনার নেক আমল অর্জন করে যেতে হবে। ওই যে শুরুতে প্রশ্ন করেছিলাম, আপনার আমার আমল নামা যদি গুনার পাল্লাটা ভারী হয় তাইলে জাহান্নামে যাব। সেই দিন কিন্তু চোখের পানিগুলো ঝরাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব আমি জাহান্নামে যেতে চাই না, আমারে একটাবার সুযোগ দেন, আমি জান্নাতে যেতে চাই, একটাবার সুযোগ দেন, আমি দুনিয়াতে আবার যাইয়া আমল করে আসব। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা সেই দিন বান্দারে কোনো সুযোগ দিবে? আপনাদের আওয়াজে কয়ে দিবে? আল্লাহ সেই দিন কাউরে সুযোগ দিবে না, এখনই আমল করে যেতে হবে। ও দুনিয়ার মানুষ রে, অনেকে কোরআন পড়তে জানেন না, নিজে ভুল করছেন, সন্তানরে নাতিনত করে ভুল করেন না। জাওবার মাদ্রাসা রয়েছে, এখানে ভর্তি করে দিবেন। নিজে কোরআন শিখেন নাই, তাবলীগে যাইয়া একটু সময় লাগান, উলামায়ে কেরামের সুহবতে থাইকা কোরআনটারে ভালো মতো শিখেন। আরে দুনিয়ার মানুষ, এখানে আব্বা জানেরা যারা আছেন, এই যে আমলের কথাগুলো শুনলেন, আপনার আমার হায়াত বড় অল্প, আপনার আমার সেকেন্ডের মূল্য অনেক বেশি। সেকেন্ডে আমল নামায় আমল লেখাইতে পারবো। এই যে আপনারা কথাগুলো শুনলেন, এখন মনের ভিতরে একটু টেনশন আসতে পারে, আহারে আমি যদি কোরআনটা পারতাম তাইলে তো কোরআন দিয়া নিজের আমলটারে বাড়াইতে পারতাম। আপনাদেরকে বলি, কোরআনটা ভালো মতো হুজুরদের কাছে এখন থেকেই শেখা শুরু করে দেন। আর একটা কথা জানায় দে, অনেকে এখানে আছেন সূরা ফাতিহা পড়েন, বিভিন্ন সূরা নামাজের জন্য শিখে রেখেছেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন সূরা ফাতিহা যে সূরাটা পারেন সেটা পড়তে পড়তে থাকবেন। দোকানের ভিতরে বসে আছেন, পড়তে থাকেন, প্রতিটা হরফে হরফে আল্লাহ 10টা নেকি দিয়া দিবেন। আর দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন, আপনার আমার হায়াত আল্লাহ কম দিয়েছেন, কিন্তু আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন। এটা আমার মায়ার নবীর উসিলায়। এ দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান যদি চায় ঘুমাইয়া নিজের আমল নামায় আমল লেখাইতে পারে, আমার কাছে একটা কিতাবই আছে, যে কিতাবের নাম আমল কম নেক বেশি। এই কিতাব থেকে একটা আমল আপনাদেরকে জানা যায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাই, তখন আপনি আমি ওযু করে ঘুমানোর চেষ্টা করব, কারণ ঘুমের ঘুরে কত মানুষ মারা যায় জানা নাই। আপনি ঘুমায় রইছেন, আজরাইল আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এই জন্য মুমিন মুসলমান সব সময় পাক পবিত্র থাকা চায়। যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, টিস্যু ব্যবহার করে না, অথচ এই প্রস্রাবের ফুটার ব্যাপারে নবী কত ভয়ঙ্কর কথা বলেছেন। এই প্রস্রাবের ফুটা থেকে না বাঁচার কারণে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। আরে দুনিয়ার মানুষরা, এই জন্য সব সময় পাক পবিত্র থাকা চায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমের ঘুরে যাব, অজুরত অবস্থায় ঘুমানোর চেষ্টা করব। এরপরে যখন ঘুম থেকে উঠব, তখন আমি আপনি ঘুম থেকে উঠা 3 বার পড়ব আল্লাহু আকবার। ইমানের পাওয়ার দিয়া জুড়ে বলেন না 3 বার কি পড়ব? এই বুঝি আপনাদের ইমানের পাওয়ার। আরো জোরে বলেন না 3 বার কি পড়ব? সবাই দেখি পিছনে তাকায় আছেন, আমার দিকে তাকাইয়ে একটু জোরে বলেন না 3 বার কি পড়ব? এই যে ঘুম থেকে ওইটা 3 বার আল্লাহু আকবার পড়বো, এটা কেন? এ দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের স্লোগান এটা। ঘুম থেকে ওই
উঠা আল্লাহু আকবার, আল্লাহ বড় বইলা স্লোগান দিবেন। আল্লাহর বরত্বের স্লোগান এই কারণেই দিবেন, আপনি আমি যে ঘুমায় রইলাম, আমার আল্লাহ চাইলে আপনার আমার ঘুমের ঘোরে মৌতটা দিতে পারতেন, কিন্তু আমি আপনি ঘুমের ঘোরে মরি নাই। এটা আপনার আমার ভাগ্য। আল্লাহ দয়া করেছেন, ইহসান করেছেন, মায়া করেছেন, এই জন্য মরি নাই। এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দিব আল্লাহু আকবার। এরপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন না 3 বার কি পড়বেন? কেন 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গো তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। এরে দুনিয়ার মানুষ রে, ঘুম থেকে উইটা কেন মাফ চাইবেন জানেননি? ব্যাখ্যায় লিখেছে, আপনি আমি সারা রাত ঘুমাইলাম, আল্লাহ রাতটাকে ঘুমের জন্যই দিয়েছেন, রাতটাকে আমার আপনার নিদ্রার জন্যই দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, কিন্তু আল্লাহ ইবাদতের ভিতরে সবচাইতে পছন্দ করেন একটা ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। রে দুনিয়ার মানুষ, এই জন্যই নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যদি তার রবের নিকটবর্তী হতে চায়, রবের সাথে সম্পর্ক লাগাইতে চায়, সেটা বান্দা একমাত্র সিজদার মাধ্যমে পারবে। জোরে কন্না সুবহানাল্লাহ। রবের সাথে সম্পর্ক করার 1 নাম্বার হাতিয়ার নামাজ। ও দুনিয়ার মানুষে, আল্লাহ রাত দিন 24 ঘন্টা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহর কাছে রাতের নামাজটা বড় পছন্দ। গোটা দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমার মায়ের নবী দয়ার নবী কয়, তখন আল্লাহ বান্দাদেরকে অবশ্যই ঘুমের জন্য রাত দিয়েছেন। এরপরেও আমার আল্লাহ তাকায়া থাকেন, দেখি আমার কোন বান্দাটা রাতের আরামের ঘুমটারে হারাম কইরা আমি রবের কুদরতি পায়ে সিজদা দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি রব ওই বান্দাটার প্রতি সবচাইতে বেশি খুশি হইয়া যায়। এই জন্যই তো যারা তাহাজ্জুদ পড়ে, যারা নামাজ রাতের বেলায় পড়ে, তাদের দাম আল্লাহর কাছে বেশি। উলামায়ে কেরামগণ, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা রাতের বেলায় দেখবেন গুম 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 কইরা কোরআন পড়ে, আর মাদ্রাসার ভিতরে রাতের বেলায় দেখবেন কান্নার আওয়াজ। এরকম আওয়াজ মাদ্রাসার পাশে পাওয়া যায় নাকি যায় না? কারণ কি? মাদ্রাসার ভিতরে এই রাতের বেলায় গুম গুম করে কান্না করতেছে, এটা আল্লাহর প্রেমে বান্দারা রাত্রে বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ তাহাজ্জুদ গুজারকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি রাতের বেলায় ইবাদত না কইরা আপনি যে ঘুমাইলেন, আমার আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা কইরা দেন। ঘুম থেকে উঠাই 3 বার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপরে ঘুম থেকে একবার উঠার দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মায়ার নবী জানা দেয়, এই আমলটা যদি কেউ করে, আল্লাহ তাআলা সারা রাত বান্দাটা ঘুমায় রইছে, এরপরেও এই আমল করার কারণে সারা রাত নফল ইবাদতের সব আমল নামায় লিখে দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শুনেন শুনেন জওয়ারবাসী, শুনেন জওয়ারবাসী, শুনেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন জওয়ারবাসী, শুনেন জওয়ারবাসী, শুনেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাহলে চরমোনাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ নো বিএনপি নো চরমোনাই। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, যাত্রাপালা যেখানে, গান বাজনা যেখানে, নাচানাচি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নাই তো নাই তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যাত্রাপালা করেন না? করেন না তো যাত্রাপালা? হ্যাঁ, তাহিরের দাওয়াত দেন না? হ্যাঁ, তাহিরি তো ইরি ক্ষেত থেকে উঠে আসে নাই, কি কন? যুবকরা, তাহিরি ইরি ক্ষেত থেকে উঠাইছে, কিন্তু এখন 5 তারিখের স্বৈরাচারের পতনের পরে তাহিরি আফা ঠিকই, আফা যেমন বিদায় হয়েছে, তাহিরিও ইরি ক্ষেত থেকে উঠে আসে নাই। এই কথা যেই তাহিরি বলতো, সে এখন সেই ক্ষেত ভাঙ্গা, ইরি ক্ষেত ভাঙ্গে সে স্বৈরাচারের পতন হওয়ার পর পালায়া গেছে, ঠিক কিনা কন? পুলিশে যে দৌড়াইতেছে ওই ক্ষেত ভেঙ্গে যায়। তো সুতরাং এই সমস্ত ভণ্ডদের পক্ষে আমরা থাকবো, আরো জোরে কোন থাকবো? এখন ঠিকই এরা চিল্লায় কইতেছে থাকবো না, আবার তাহিরির আনলে এরাই আবার সেখানে পাগলের মতো যায় দৌড়ে। 2 নৌকায় পা দিলে মাঝখানটা কিন্তু শেষ, বুঝছেন তো? আল্লাহ আমাদের সবাই কবুল করুক, জোরে কোন আমিন। আমার বয়ান আরো মন ভরে শুনতে চাইলে ইউটিউবে মুফতি কিফায়াতুল্লাহ কাশফি বাংলায় লিখবেন, মুফতি কিফায়াতুল্লাহ কাশফি বাংলায় লিখবেন। অসংখ্য বয়ান আছে ওই ভিডিওতে, আমার বয়ানের ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে। কেউ আমাকে মহব্বত করেন যদি, তাহলে আমার সাথে মাঝে মাঝে কথা বলবেন, ফোন দিবেন, হুজুর কেমন আছেন, ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাটা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কবুল করুক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।